হাই 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 হাই, আপনি কি করতেছেন? সিগারেট খাচ্ছিলাম। কেন, কি হয়েছে? আপনি কি পাগল? আপনি কি ভুলে গেছেন যে আপনার মধ্যে আমার বাবার হার্ট আছে? তো তো মানে আপনি জানেন না সিগারেট হার্টের জন্য কতটা ক্ষতিকর? হ্যাঁ জানি। তো এখন থেকে আপনি কখনো ধূমপান করবেন না, আর যদি মদ্যপানের কোনো অভ্যাস থাকে সেটাও ভুলে যান। ঠিক আছে, করবো না, যান। কথা দেন? ঠিক আছে, কথা দিলাম, আর ধূমপান করবো না, সিগারেট খাবো না, কিছুই করবো না। আচ্ছা এখন সোজা হয়ে দাঁড়ান। দাঁড়ালাম। দেখি তো আমার বাবার হার্টবিটটা কেমন আছে। আরে কি করতেছেন? রাস্তাঘাটে এরকম কি করে? মানুষজন দেখলে মাইন্ড করবে না? আজব তো, মানুষজন কেন মাইন্ড করবে? আপনি জানেন ছোটবেলায় আমি আমার বাবার হাত ধরে কত ঘুরেছি, বাবার কোলে কত শুয়েছিলাম, এখন বাবার হার্টবিট শুনলে মানুষজন মাইন্ড করবে না? এইসব কথা বলে এটা কি এখন কোলে নিয়ে ঘুরবো আমি? হ্যালো হ্যালো, আমি মনিকা বলছি। কোন মনিকা? ওমা, প্রথম দিনে আমাকে ভুলে গেলে? ও আপনি? হ্যাঁ আমি মনিকা। হ্যাঁ জি বলেন। তোমার কি একটু সময় হবে? কেন? না মানে ওই দিয়াবাড়ি কাশবন আছে না, ওখানে একটু বেড়াতে যেতাম। কি হয়েছে? আমি না আসলে বুঝতেছি না। আপনার মা আমাকে বলতেছে তাকে নিয়ে কাশবনে ঘুরতে যেতে, আপনি এসে রাস্তাঘাটে আমার হার্টবিট শুনতে। আমি আসলে কার? আপনার না আপনার মায়ের? অবশ্যই মায়ের। আবার উল্টাপাল্টা কথা বলে। আন্টি গেলে শুধু শুধু আমার মারে, কোনো কথাই শুনতে চায় না। আপনি লজিকটা তো দেখবেন, একজন বলতেছে ওর বাবার হার্ট দিছেনের মধ্যে, আরেকজন বলতেছে ওর স্বামীর হার্ট দিছেনের মধ্যে। জ্যামিতির ভাষায় বিষয়টা মায়ের সাথে যুক্তিসঙ্গত হয়। যুক্তিসঙ্গত হয় না? তুমি আরেকটা চার খাবা? এই তুই যদি আরেকটা কথা বলছ না, লাথি দিয়ে 3 তলা থেকে নিচে ফেলাই দিব। শালা চিমিতে ভাষা বুঝাতে আসছে। মা তুমি বলো তো আমার কি করা উচিত? আমার মনে হয় কি বাবা, তুই না মেয়েটাকে বিয়ে করে ফেল। বিয়ে? হ্যাঁ বিয়ে। মেয়েটার সাথে তোর বিয়ে হলে ওর মা হবে তোর শাশুড়ি। পৃথিবীর কোনো শাশুড়ি তার মেয়ের জামাইয়ের দিকে তাকাবে না, ব্যাস সমস্যার সমাধান। এতক্ষণ পরে কঠিন একটা সমাধান আন্টি সহজেই দিয়ে দিছে। তুই একটা কাজ কর, যেমনি হোক এই মায়ের 30 দিনের মধ্যে পটায় বিয়ে করে ফেল। এটারে পটানোর জন্য 1 মাস লাগে নাকি? 10 মিনিটই তো যথেষ্ট। হ্যাঁ এত অবাক হওয়ার কিছু নাই তো, 10 মিনিটই না। জিসান, হাই, কি অবস্থা? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না কোনো অসুবিধা হয়নি, কিন্তু আপনি এভাবে ডাকলেন যে, কোনো সমস্যা হয়েছে? তোমাকে কিছু কথা বলার জন্য ডেকেছি। হ্যাঁ বলেন না। গতকাল রাতে তোমার বাবা আমার স্বপ্নে এসেছিল। কি বলেন? তারপর? উনি আমার স্বপ্নে এসে আমার কাছে একটা অনুরোধ করে গেছে। কি অনুরোধ? তোমার বাবা আমার স্বপ্নে এসে বলছিল কি যে আমি যেন সবসময় তোমার খেয়াল রাখি, তোমার কেয়ার করি, সবসময় তোমার পাশাপাশি থাকি, আর হচ্ছে যেন আমি তোমার সাথে একটা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়াই। বাবা সত্যি সত্যি আপনাকে এগুলো বলেছে? হ্যাঁ সত্যি বলেছে। তাহলে আমাকে ভালোবাসেন না প্লিজ? তুমি কি শিওর? তোমার কি আমাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই তো? সমস্যা হবে না তো? না কোনো অসুবিধা নেই। এই পৃথিবীতে আমার বাবা আমার সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন, আর এখন বাবার অস্তিত্ব আপনি ধারণ করছেন। তাই জন্য যদি আপনি রিক্সাও চালাতেন তাতেও আমার কোনো অসুবিধা থাকতো না, আমি বিয়েতে রাজি থাকতাম। তাহলে আর কি, তাহলে তার কোনো সমস্যাই রইল না। চলো আমরা আজকে বিয়েটা করে ফেলবো। আপনি না একটু আগে বললেন যে বাবা বলেছে একজন আরেকজনকে আগে চেনা পরিচিত হই, চিনি জানি ভালোবাসি, তারপর না আমরা বিয়ে করবো। হ্যাঁ আমিও তো সেটাই বলছিলাম আর কি। তো একটা কাজ করা দরকার না? এই যে আমাদের মধ্যে যে ব্যাপারটা ঘুরছে, এই বিষয়ে তো তোমার মাকে জানানো উচিত, তা না হলে পরে আবার উনি কি না কি মনে করে। মা যদি জানতে পারে যে বাবা তোমার স্বপ্নে এসে আমাকে বিয়ের কথা বলছে, মা অনেক খুশি হবে। চলো আজকে গিয়ে মাকে বলি। ঠিক আছে চলো। কি ব্যাপার, তোমার মা কি করতেছে? একটু ডাকো না। সেটা তো আমারও প্রশ্ন। আচ্ছা দাঁড়া 1 মিনিট, আমি ডাকছি। মা, ও মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কেমন লাগছে পাশা? আমার নাম তো জিসান। মা বাবার শুধু হার্টটাই কিন্তু ওর কাছে আছে, আত্মাটা কিন্তু না। হ্যাঁ ওর নাম জিসান। জানি তো জিসান, তো হচ্ছে আমার কাছে শরীফ খান।